ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভালো। কী নাম জানো ভাই, একটু জোরে কথা বলেন। জি ভালোই আছি। হ্যাঁ, কী নাম জানো আপনার? ওখানে আমার দাঁড়ান। নাম মিলন। মিলন। জি। আপনার আব্বার নাম কি? আব্বার নাম রবিউল বিশ্বাস। রবিউল বিশ্বাস। গ্রাম? গ্রাম তিতুদোহা। তিতুদোহা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা তো তিতুদোহার মাঠ। জি এই মাঠটার নাম কি? আড়িয়ার মাঠ। আড়িয়ার মাঠ। এখন আমরা কথা বলছি ভুট্টার জমি। জি। কি ভুট্টা ভাই এটা? হাসান 55। হাসান 55 ভুট্টা আপনি কতটুকু নিয়েছেন? কতটুকুন আমি 1.5 বিঘা জমি লাগাইছি। 1.5 বিঘা লাগাইছেন। আর অন্য জাত করেছেন নাকি? অন্যান্য জাত মেলা কয় রকম জাত করেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিঘাটা ভুট্টা আছে। যাই হোক, এটাই তো আমি চাচ্ছি যে আসলে আপনি সব রকম করেছেন, এটা ভালো চাষি, এটাই তো দরকার। কারণ আমার একটা জাত যদি করে যদি মার খেয়ে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, তাই না? তা আপনি 1.5 বিঘা করেছেন, আমি এটাই খুশি। তো যাই হোক, এখন আপনি বলেন যে আপনি চাষি মানুষ, 1.5 বিঘা করেছেন, অন্য অন্য জাত করেছেন। হাসান 55 আসলে অন্য অন্য জাত মিলে আপনি তো আপনারই ভই, আপনি বলেন যে আসলে জাত কোনটা ভালো? জাত এখন বুঝা আছে কোনোটাই কমা নাই, ফলনে যে বোঝা যাবে আচ্ছা, কোনটা ভালো কোনটা খারাপ। কোনোটাই কমা না, সবই ভালো। তার ভিতরে এখন ফলন যেটা বেশি হবে সেটা সেটাই আপনি ভালো। নির্বাচন করবেন, তো সেটা ভালো। তো যাই হোক, তারপরেও একটা কথা বলি যে তারপরেও তো একটা হয়, গাছ দেখেও তো কিছুটা অনুমান করা যায়। জি গাছ দেখে অনুমান করা যাচ্ছে হাসান 55 ভুট্টা ভালো ভুট্টা। ভালো ভুট্টা মানে আমি যে ভালোটা বলতে চাচ্ছি যে আপনার মানে আমি আইছি বলে ওইরকম ভালোভাবে বলা যাবে না। আমি যে জিনিসটা বলবো, দেখেন আপনার কথার সাথে আমার কাজে ঠিক আছে কিনা, যে আমার চারা কিন্তু 97% বেড়াবে, আমি এটা বলছিলাম। আচ্ছা ভাই, আপনার সাথে আসছি। 97%, শতকরা 3% কম হতে পারে। চারাগুলো বেরিয়ে একই মাপে হবে, মোটা চিকন থাকবে না। তা আসলে আজকে পর্যন্ত বলেন, আপনার 1.5 মাসের উপরে বয়স, তো আসলে কথার সাথে কাজের মিল কতখানি আছে? কথার কাজের মিল ঠিকই আছে। এখন আপনারা যে কথা বলেছেন যে চারায় রোগ বলাই কম হবে, আচ্ছা। অনেক আপনাদের মিটিংও সেই স্কুলে ফিল্ডটিতে আমরা শুনেছি। যে ওই কারণে সেই শুনেই আমরা বীজ নিয়েছি। যে বীজ নেওয়ার পরেও আমরা করে দেখেছি যে আবার দেখা এরকম হবে আমাদের। এবছর অল্প করেছেন, আগামীতে বেশি করে করবেন, এই তো? আর বছরের আপনাকে খোঁজা লাগবে না বীজ, আমরা আপনারা খুঁজবেন। হাসান তো ধন্যবাদ ভাইকে। আমি একটু কথা বলতে চাই যে আসলে আমরা বলছিলাম যে যে কোনো জাত ছাড়া সাধারণ ঝড় বাতাসে আমাদের গাছটা মাটিতে কাত হয়ে যাবে, কিন্তু ভেঙে মচকে যাবে না, ভাঙবে না। কিন্তু এখন দেখেন, আমরা এখন যদি বলা হয় গাছ কিন্তু খুব নরম, এখন ভাঙতেই পারে, গাছ খুব টেম্পার বেশি এখন। এখন তো টেম্পার কম। হ্যাঁ, এখন বেশি টেম্পার এখন হলো, যেহেতু গাছ মুচাটা নিচ্ছে এখন, আর শক্ত হবে আরও 20 দিন পরে যে। কিন্তু তারপরেও আপনি বলেন যে আমার কাছে শিকড় কেমন আছে, আপনি পিছনের দিকে যদি তাকিয়ে বলেন শিকড় ভালোই আছে। কেমন শিকড় আছে, ভালো বলতে কেমন কেমন ভালো আছে বলেন? শিকড় চৌকো দেখি। চৌকো দিকে শিকড় আছে? জি আছে। আপনার প্রত্যেকটা গাছে আছে না এক একটা গাছে আছে? প্রত্যেকটা গাছে আছে, এখনো শিকড় হবে, এখন হবে, নতুন গজাবে, গজি মাটি নতুন গজাবে। তাতে করে আপনি একটু হালকা একটু নড়িয়ে দেখেন দিন গাছটা আসলে শক্ত কিনা। হ্যাঁ হ্যাঁ, গাছ ভালো শক্ত। ভালো শক্ত আছে না ভাই? তো ধন্যবাদ ভাইকে, আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন। ভাই কি নাম আপনার? নবাল। নবাব আলী। আপনার আব্বার নাম কি? আবুল হাসান। আবুল হোসেন। তো যাক ভাই, আপনি ভুট্টা করেননি, আপনি আসতে চাইছেন না ভিডিওর ভিতরে, আমি ওইটা না, আজকে করেননি কালকে করবেন যদি ভালো হয়, কারণ আমরা তো চাষি মানুষ, তাই না? আমি তো 7-8 বিঘা ভুট্টা জি। লাগাই, ভুট্টা 7.5 বিঘা লাগাই। 7.5 বিঘা লাগাইছেন। তো এখন আপনি বলেন যে আসলে আমার এই ভুট্টাটা, আপনি তো দেখছেন জমিতে দাঁড়েও আছেন, ভালো দেখা আছে। তো এখন আপনি বলেন যে গাছের ধরন হিসাবে, গাছের শিকড় হিসাবে আসলে কি মনে হচ্ছে আপনাকে? এখন তো ভালো দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে? জি। তাই এরকম যদি ভালো হয় বা ফলন, আমরা বলছি যে কোনো জাত ছাড়া 1 মণ বেশি হবে, যদি বেশি হয় তো আগামী বছর এইটাই মার্কেট পাবে। মার্কেট পাবে। জি। তা আসলে বেশিটা যে আপনারা 1 মণ পাবেন, তাহলে পাশাপাশি লাগাতে হবে তো, জি। তাই না? তো যাই হোক, ধন্যবাদ ভাইকে। আমরা আজকে কথা বলছি 22/12/2022। এখন আমরা তিতুদুয়ার মাঠের ভিতরে আছি। ভাইয়ের নাম কি জানো আবার? মিলন ভাইয়ের জমি দেখলাম, পাশে মোটামুটি সরিষা ক্ষেত আছে, খুব ভালো লাগলো। আর গাছগুলো তো লাগাচ্ছেন মানে পানির আগে না ভাই? জি, এইগুলা পানি আমরা অলরেডি লাগিয়ে তার 2 দিন পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। ধন্যবাদ ভাইকে। আমি এই মাঠও আরও দেখেছি যে তাদেরও এই একই পরিস্থিতি। তবে যাই হোক, আমরা দেখবো লাস্ট পর্যন্ত ফলনটা। কিন্তু আপনার গাছ বেশি লং হয়ে গেছে, কারণটা কি? গাছ এবছর সবারই গাছ লং হয়েছে, আবহাওয়া এবারে শীতের তাপমাত্রা কম। ধন্যবাদ ভাইকে। ভাই, আমি একটু আপনার গাছের যে শিকড়গুলো দেখতে চাচ্ছি। আসলে আপনার এই যে একটা ভিডিও করার উদ্দেশ্যটা কি, যে আমরা দর্শককে দেখালাম আসলে সত্যিকারের শিকড় কিনা। হ্যাঁ, যেহেতু আপনি তো একটা চাষি, তাই না? যে আমি যে আপনার ভূতি করছি, আরও 5টা চাষি দেখবে যে আসলে আমি সত্যিকারের, যে আপনার নিয়েই ভিডিওটা করলাম, আসলে সত্যিকারের যে হাসান 55। তা আমি তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছেই আপনার শিকড় আছে, প্রচুর প্রচুর পরিমাণ শিকড় আছে না ভাই? তাহলে এই শিকড় যদি থাকে তা আসলে গাছটা পড়বে কম। গাছ জি,
ঝড়ে পড়বে কম। ঝড়ে পড়বে কম। তো যাই হোক, মিলন ভাইকে অনেক ধন্যবাদ এই সন্ধ্যার সময় করে মাঠে আসার জন্য। আপনি খুব কষ্ট করে আসলেন, যে আমি আসতাম বুঝতে এমন। পারছি। তো যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার আজকে পর্যন্ত আপনার 1.5 মাস যে পাতা, আমার নিচের পাতা কোনো শুকায়ছে নাকি? না, কোনো পাতা শুকায়নি, একটা পাতা শুকায়নি। একটা পাতা। কিন্তু আমি কিছু কিছু জায়গায় ভাই, এখন পাতা শুকাবে, এখন গাছের বয়স হয়ে গিয়েছে। আচ্ছা, কেমনে ধন্যবাদ শুকাতে ভাইকে। থাকবে।